আই স হিম ড্যাশ গো দেয়ার। দেখো এখানে কি আছে, এই একটা ভার্ব আছে, এখানে একটা ভার্ব আছে, দুটা ভার্ব আছে। দুটা ভার্ব থাকলেই যে সবসময় আইএনজি হবে তা না। জাস্ট মনে রাখবে এখানে এই যে সি ভার্বটা আছে, সি থেকে স, তার মানে সি, তারপর ওয়াচ অথবা বিহল্ড। দেখো আমি কি কি লিখছি, সি ওয়াচ বিহল্ড, তিনটা মানে দেখা। সি মানে দেখা, ওয়াচ মানে দেখা, বিহল্ড মানে দেখা। এই দেখা ভার্বের পরে যদি অবজেক্ট থাকে, লিখে রাখো, এই যে সি ওয়াচ বিহোল্ড এই ভার্বগুলোর পরে যদি অবজেক্ট থাকে, তাহলে অবজেক্ট পরের যে ভার্বটা বসবে ওই ভার্বটা হয় আইএনজি প্রেজেন্ট ফর্ম হবে, ভি ওয়ান হবে, অথবা ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, দুটোই কারেক্ট। কি বলছি, সি ওয়াচ বিহোল্ড এই তিনটা মানে হচ্ছে দেখা। এই ভার্বগুলোর পরে যদি অবজেক্ট থাকে, দেখো এই যে সি থেকে স হয়েছে, এরপরে অবজেক্ট আছে, ঠিক আছে। অবজেক্টের পরে যে ভার্বটা বসতেছে এই ভার্বটার প্রেজেন্ট ফর্মও হতে পারে, আবার ভার্বটা আইএনজিও হতে পারে। তার মানে এটা গো কারেক্ট, আবার গোয়িং দিলে সেটাও কারেক্ট। এখন পরীক্ষায় ধরো আসলো, সেখানে দুটোই দেওয়া আছে, গো দেওয়া আছে, গোয়িংও দেওয়া আছে, তখন কি করবা, দুটোই অ্যান্সার কারেক্ট, দুটো কোনটা দিবা, গো না গোয়িং দিবা। তখন মনে রাখবা দুটো যদি দেওয়া থাকে তাহলে আনসারটা আইএনজি যুক্তটা হবে, মানে গোয়িংটা কারেক্ট হবে, বুঝছো, এটা মনে রাখবা। তাহলে এখানে দেখো এটা সি দিয়ে আসতে পারে, ওয়াজ দিয়ে কিন্তু অনেকবার আসছে, ওয়াজ দিয়ে, যেটা দিয়ে আসুক, যদি এরপরে অবজেক্ট থাকে, অবজেক্টের পরবর্তী ভার্বটার হয় প্রেজেন্ট ফর্ম দিলে সেটাও কারেক্ট হবে, আইএনজি দিলে সেটাও অর্থগত দুটোই কারেক্ট হয়, দুটোই কারেক্ট হবে। যদি দুটোই দেওয়া থাকে পরীক্ষায় আনসারে, তখন আইএনজি যুক্ত যেটা থাকবে সেটা বেশি কারেক্ট হবে। বাস, এটা দেখো এটা কি আছে, এটা গো আছে, মানে এটা আনসার কারেক্ট। গন এটা ভুল, ওয়াজ গোয়িং এটা ভুল, গোয়িং দেখো এই যে দুটোই কারেক্ট দেওয়া আছে, এটাও কারেক্ট এটাও কারেক্ট, ক কারেক্ট খ কারেক্ট, দুটোই দেওয়া আছে। তো দুটো যদি কোনটা নিব আমরা, দুইটা দিলে আমরা বেশি কারেক্ট দেবো কোনটা, আইএনজিটা, এই জন্য এইটা আনসার হবে, কিন্তু মূলত কিন্তু এটাও আনসার কারেক্ট।